কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে 1 সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা, পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি পুলিশ বাহিনীর ত্যাগ, পরিশ্রম ও দায়িত্ববোধের কথা উল্লেখ করেন এবং তাদের সম্মান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নৃত্য, গান, নাটকও পরিবেশিত হয়, যা দর্শকদের মন জয় করে। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন পুলিশ কর্তাকে সম্মান জানানো হয়েছে। কি বলছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, শুনুন। সেপ্টেম্বর 2024 আজকে পুলিশ দিবস। পুলিশ দিবসে আমরা আজকে এখানে উৎসব অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে বহু মানুষ এসেছেন। মূলত দুটো জিনিস পুলিশ দিবসে আমরা করছি। একটা হচ্ছে পুলিশের সাথে মানুষের যে সম্পর্ক, সেটা যাতে সুদৃঢ় হয় সেটা দেখা, এবং পুলিশের যে বলিদান সেগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা। পুলিশ যে ভালো কাজগুলো করছে সেগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা। পুলিশের কর্মপরিধি বেড়েছে। এখন শুধুই যে আইন কানুন, আইন শৃঙ্খলা এবং ক্রাইম তা নয়, পুলিশ কিন্তু উন্নয়নের কাজেও রয়েছেন। আমরা গাছও লাগাই, আমরা পথ কুকুরদের নিয়েও কাজ করি, আমরা সাইবার অপরাধীদেরও যেরকম করি সেরকম তার সাথে সাথে আমরা উন্নয়ন এবং মানুষের ভালো কাজগুলো তাতে এগিয়ে আসছি। এর সাথে সাথে এখন দুর্যোগ মোকাবিলার জন্য পুলিশ কিন্তু ব্রতী হয়েছে। আপনারা জানেন যে পরিবেশের যেটা সমস্যা রয়েছে, তার জন্য দুর্যোগ মোকাবিলাতেও আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছি। আগামী দিনে পুলিশ আরও বেশি কর্মঠ হবে এবং তাদের আমরা আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে যাব, এটাই আজকে আমাদের সংকল্প। স্যার, দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় ট্রাফিকের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক জায়গায় যাদের পরিবারের লোকজনকে আপনারা পুরস্কৃত করেছেন। এই বিষয়টা ট্রাফিক পুলিশের হচ্ছে প্রধান স্তম্ভ, যেটি সবসময় সামনে দেখা যায়। তো সেই জন্য সেই ট্রাফিকের জন্য আমাদের সবসময় ব্যবস্থা রয়েছে। কোচবিহারে আমরা গত 1 বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো রয়েছে, সেখানে আমরা ইলেকট্রিক যে